আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। হাওড়া দাসনগরে বিজেপির আয়োজনে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এলে তার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। হুগলিতে 2025-এর দুর্গাপুজোর সরকারি প্রদেয় আর্থিক চেক প্রদানের কাজ শুরু। এদিন শ্রীরামপুর ও রিষ্টার বেশ কিছু পুজো কমিটির হাতে চেক তুলে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রায় 600 বছরের পুরনো চুচুড়ার ষণ্ঢেশ্বরতলা মন্দির সংস্কারের কাজ চলছে। বাধা বাসের ভাড়া পূরণ হচ্ছে। আতঙ্কে মন্দিরে আসা মানুষেরা, অস্বীকার মন্দির কমিটি। শিকাগো বক্তৃতার 133 বছর পূর্তি উপলক্ষে ক্রীড়া দপ্তর ও IFA এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে। আসছে বিস্তারিত খবরে। হাওড়া দাসনগর আরতি কটন মিলের ময়দানে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে রাজ্য বিজেপির শ্রমিক ভট্টাচার্যের গাড়ি আজকে বিক্ষোভ তৃণমূলের। হাওড়া দাসনগর আরতি কটন মিলের ময়দানে বিজেপি আয়োজন করে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে। এই টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরই মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা শ্রমিক ভট্টাচার্যের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তৃণমূল কর্মী ও বিজেপি কর্মীদের। তৃণমূলের দাবি, অবিলম্বে আরতি কটন মিলের শ্রমিকদের বকেয়া বেতন, বোনাস এবং গ্র্যাচুইটি দিতে হবে। এর দিনে আমি কোনো রাজনীতির কথা বলতে এখানে আসিনি। আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে। কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে। নরেন্দ্র কাপ বন্ধ রয়েছে, উৎপাদন হচ্ছে না। এই শ্রমিক ভাইরা যারা আছে তাদের দাবিটাকে মানুষের সামনে, কেন্দ্র সরকারের সামনে, তাদের মন্ত্রীর সামনে আমরা রাখতে চাই। এরা গত বছর শেষ ফেব্রুয়ারি থেকে এই ফেব্রুয়ারি অবধি অর্ধেক বেতন পেয়েছে। প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই। পুজো সামনে চলে এসছে। এই কষ্টগুলো মানুষের এরা দেখতে পায় না। এরা কি দেখতে চাইছে? কিভাবে খেলা করিয়ে, যেখানে মিলটা বন্ধ আছে সেই মাঠে ম্যাচ করিয়ে মানুষের মাঝখানে জাগতে চাইছে। এত বছর তো ঘুমিয়েছিল, যেই তো নির্বাচন চলে এসছে এখন জেগেছে। এই ফুটবল খেলিয়ে তাদের নিজের অস্তিত্ব বাংলায় দেখানোর একটা প্রচেষ্টা। তার সাথে সাথে আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্যার আর আমাদের IFA মিলে আমাদের বিবেকানন্দ কাপ আজ থেকে শুরু হতে চলেছে বেলুড় মাঠ থেকে। সেইটাকে শুনে তারা তার অপোজিটে একটা টুর্নামেন্ট করাতে চলছে। আমরা খেলার বিরোধী নয়, আমরা বিরোধী করছি, এখানে প্রতিবাদ করছি কি শ্রমিকদের আগে এই উৎপাদনগুলো যেন এই মিলে চালু হয়ে যাক, তারপরেই খেলা করো, আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্য আমাদের আজকে প্রতিবাদ। আমরা মিলে। দেবকুমার দেবের রিপোর্ট, এলএমসিএল নিউজ। কয়েক বছর ধরে জেলাটির বেশ কিছু পুজো মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জার নজর কাটছে দর্শনার্থীদের। থিমের ছোঁয়া পুজো মণ্ডপগুলি, দেখুন বিশেষ রিপোর্ট। কলকাতা শহরের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে শহরতলির দুর্গাপুজোর থিমের প্যান্ডেল এবং প্রতিমা দর্শকদের নজর কাটছে। কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে জেলাটির বেশ কিছু দুর্গাপুজোর মণ্ডপ সজ্জা, দুর্গা প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। কয়েক
বছর ধরে দেবী দুর্গার আরাধনার 4 দিন এই জিরাট শহরে মণ্ডপ এবং মণ্ডপ সজ্জা, প্রতিমার সজ্জা, আলোকসজ্জা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। এখানকার পুজোগুলির মধ্যে অন্যতম জিরাট কালিয়াগড় পূর্বপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি দুর্গা আরাধনা পরিচালনায় টিএনএস ক্লাব এই পুজো এবার 60 বছরে পদার্পণ করেছে। এখানকার প্যান্ডেলও যথেষ্ট আকর্ষণ করে দর্শনার্থীদের। জিরাটের আদিবাড়ি দুর্গা আরাধনা এবছর 75 বছরে, জিরাটে বাস স্ট্যান্ডে সবুজ সংঘ 60 বছরে, কর্ণাটকের ইস্কন মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। এছাড়াও আরো বেশ কিছু মণ্ডপ, আলোকসজ্জা, প্রতিমা মানুষের নজর কাড়ে। কি বলছেন এখানকার দুর্গা আরাধনা সম্পর্কে বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা, শুনুন। থিম কি আছে? থিম আছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দিরের আদলে আমাদের এবছরের মন্দির গঠন করা হচ্ছে, এটাই আমাদের থিম এবছর। কি কি প্যান্ডেল তৈরি হচ্ছে? ফোম আছে, আমাদের প্লাই আছে, কিছু সোলার কাজ আছে, এই যে আমাদের প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। ফাইবার হবে, ফাইবারে কিছু মডেল বসবে। পানুপালের রিপোর্ট, এলএমসিএল নিউজ। শ্রীরামপুর ও রিষ্টার দুর্গাপুজো উপলক্ষে সরকারি অনুদানে চেক বিতরণ করা হয় বিশিষ্টজনেদের উপস্থিতিতে। পুজোয় সরকারি অনুদানের চেক বিতরণ শ্রীরামপুর ও রিষ্টায়। দুর্গাপুজো উপলক্ষে শ্রীরামপুর ও রিষ্টার পুজো কমিটিগুলিকে সরকারি অনুদানের চেক বিতরণ করা হলো রিষ্টায়। এদিন শ্রীরামপুরের 485টি এবং রিষ্টার 80টি পুজো কমিটিকে 1,10,000 টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, রিষ্টার পৌরপ্রধান বিজয় সাগর মিশ্র সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। প্রত্যেকটি পুজো কমিটিকে সামাজিক সচেতনতা বাড়ানো এবং দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত সম্পর্কিত সমস্ত ব্যবস্থা রাখার নির্দেশ দিয়ে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি কি বলছেন শুনুন। আমরা এমএলএ চাপদানি সাহেব এখানে ছিলেন, শ্রীরামপুর এবং রিষ্টার চেয়ারম্যান সাহেবরা, ভাইস চেয়ারম্যান সাহেবরা এবং এখানকার যে প্রধান আছে রিষ্টার প্রধান এবং অঞ্চলের প্রধান এবং অন্যান্য যারা বিশেষ কাউন্সিলর্সরা সবাই ছিল, ওনার উপস্থিতিতে রিষ্টার এবং শ্রীরামপুরে যত পুজো কমিটিগুলো আছে ওদেরকে চেকগুলো এখানে বিতরণ এখানে হলো, চেক বিলি করা হলো এখানে। প্রত্যেককে চেক দেওয়ার যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এবার 1,10,000 টাকা দেওয়া হচ্ছে ওদেরকে বোঝানো হলো। সেকেন্ড, ওদেরকে এটা বলা হলো কি একটা ডেঙ্গি নিয়ে বা আমাদের পুলিশ যে একটু সতর্কতা যে নেওয়ার দরকার আছে, যেমন ফায়ার নিয়ে যে শর্ট সার্কিট না হওয়ার জন্য কী করা দরকার আছে এবং স্ট্যাম্পিড না হয় সে কী স্টেপস নিতে হবে এবং অ্যাপ্লিকেশনটা কীভাবে করতে হবে, এসব কিছু এখানে আলোচনা হবে। অন্যদিকে চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন বলেন, পুজো সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্যই মুখ্যমন্ত্রী এই অনুদান দিচ্ছেন। এ কথা উল্লেখ করে তিনিও এদিন এই চেক বিতরণ সভায় কি বলছেন শুনুন। বিগত কয়েক বছর ধরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্থিক সহযোগিতা করছে পুজোগুলোকে, যাতে পুজোগুলো ভালো করে হয়, যাতে অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং তারা করতে পারে। আর এবছর 1,10,000 টাকা, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা ছোট পুজো কমিটি, ছোট হোক পুজো কমিটি বড় হোক, তারা প্রত্যেকেই উপকৃত। অনেকটা হলেও তারা পুজোটাকে ভালোভাবে করতে পারছে। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দিদিকে বলো প্রকল্পে ফোন করে ব্রিজ পেল ডুমুরদহের বাসিন্দারা। বলাগড় বিধানসভার অধীনে ডুমুরদহ নিত্যানন্দপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর খালের ওপর নতুন ব্রিজ ও এলাকার মানুষের কথা ভেবে পানীয় জলের উদ্বোধন করলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা ব্যানার্জি। বহু বছরের পুরনো খাল পেরিয়ে ও নৌক এবং ভেলায় চেপে যাতায়াত করত দুপারের মানুষজন। একসময় ইংরেজরা নীলকুঠিতে আসতেন এই খাল পেরিয়ে, তখন জনবসতি কম ছিল। পরে ধীরে ধীরে জনবসতি বেড়ে ওঠে। 80-র দশকে গ্রামবাসী ও প্রশাসনের সহযোগিতায় মাটির বস্তা ফেলে বাঁধ তৈরি করে চলত যাতায়াত। গত বছরে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করে পাকা সেতুর জন্য আবেদন করেন বাসিন্দারা। গত বছর জেলা পরিষদের 15 ফিনান্সে 34 লক্ষ টাকা ব্যয়ে সেতু নির্মাণের কাজ শুরু হয়, 11 মাসে কাজ শেষ হয়। অন্যদিকে 50 লক্ষ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য কারিগরি জল প্রকল্পের উদ্বোধন হলো। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংসদ রচনা ব্যানার্জি। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বলাগড়ের ভিডিও সুপর্ণা বিশ্বাস, প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, জেলা পরিষদের 2 সদস্য নির্মাল্য চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ আরো অনেকে। কি বলছেন উদ্বোধনের পর সাংসদ রচনা ব্যানার্জি, শুনুন।
খুব খুশি আমি দারুণ খুশি, কারণ এত সুন্দর একটা কাজ হয়েছে। আমাদের জেলা পরিষদ রঞ্জন ধারা একটা ইনিশিয়েটিভ করেছেন, খুব ভালো কাজ হয়েছে এবং মানুষের ভীষণ উপকার হলো। খুব খারাপ অবস্থা ছিল, একদম মাটির রাস্তা ছিল, তলায় পুরো জল খাল, তার উপর একটা এত বড় সুন্দর ব্রিজ। আজকে আমাদের কি বলবো, মানে এত আনন্দের দিন। রামনগরের সব মানুষ আজকে এত খুশি হয়েছেন, তাদের হাসি মুখ দেখে বড় ভালো লাগছে এবং এটা একমাত্র সম্ভব কারণ আমাদের তৃণমূল কংগ্রেসের দল এর পেছনে রয়েছে। আজকে দিদির আশীর্বাদ আমাদের সাথে রয়েছে। দিদি চেয়েছেন এই কাজ হোক, দিদির প্রকল্প এটি এবং দিদি স্যাংশন করেছেন, তাই জন্যই আজকে এই প্রকল্প হয়েছে এবং আমরা ভীষণভাবে উপকৃত। আমরা জোর হাতে নমস্কার জানাচ্ছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। এরকম অনেক বীজ আরো অনেক সেতু হবে, সবই তো হবে, সব মানুষ সবাই উপকৃত হবেন। আমরা সবার কথা ভেবে চিন্তা করে কাজ করব এবং এক এক করে সব কাজ হবে। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন এই কাজ করে? মানুষ খুশি হয়েছে, মানুষের উদ্দেশ্যে বার্তা নয়, মানুষকে আমরা খুশি করতে পেরেছি, এটাই হচ্ছে আমাদের পরম প্রাপ্য। দিদি আজকে এখানকার যিনি যেভাবে তাকে দেখা গেল না, আমি বলতে পারবো না তিনি কেন আসেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LNCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LNCL নিউজে। প্রায় 600 বছরের পুরনো চুচুড়া ষণ্ঢেশ্বরতলা মন্দির সংস্কারের কাজ চলছে। বাধা বাসের ভাড়া পূরণ হচ্ছে, আতঙ্কে মন্দিরে আসা মানুষেরা, অস্বীকার মন্দির কমিটির। শিকাগো বক্তৃতার 133 বছর পূর্তি উপলক্ষে ক্রীড়া দপ্তর ও IFA এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। নৈহাটির সাহেব কলোনি মোড় থেকে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নৈহাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নৈহাটির সাহেব কলোনির মোড় থেকে গৌরীপুর চৌমাথা পর্যন্ত এক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এরপর সুকান্ত মজুমদার বলেন, নির্বাচন কমিশনার বলেছিলেন ভোটের আগেই SIR করতে হবে। সুকান্ত মজুমদার আরো বলেন, SIR ছাড়াও ভোট হবে না। প্রতি বছর কিছু নাম ঢোকে, কিছু নাম বের হয়, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। এই অভ্যুত্থান তো হবেই। এই কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনবো। নির্বাচন কমিশন আগেই বলেছিল যে ভোটের আগে SIR সম্পন্ন হবে। এই ভোটের আগে SIR সম্পন্ন হবে, SIR তো করতেই হবে। SIR ছাড়া ভোট হবে না।
প্রতি বছর ভোটে কিছু নাম ঢোকে, কিছু নাম বেরোয়, কিন্তু একটা লম্বা গ্যাপ দিয়ে ইন্টেন্সিভ রিভিশন হয় ভোটার লিস্ট। অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া, এর আগে হয়েছে 2002-03 লাস্ট হয়েছে, এবার হবে। এখন অভ্যুত্থান তো হবেই, ভারতে গণতান্ত্রিক ভাবে হবে, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ভাবে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিদায় নেবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যিনি বলছেন তিনি কোন দিকে, তিনি কি অভ্যুত্থানের দিকে নাকি হাওয়াই চটির দিকে, সেটা তাকে ঠিক করতে হবে। তিনি বলছেন আর কবে আর্জি করার সময়, তিনি বলছেন আর কবে হবে, সময় এসে গেছে, 26-এই হবে, অপেক্ষা করতে বলুন ওনাকে, 26-এই হবে। উনি কি রোল প্লে করবেন সেটা ওনাকে ঠিক করতে বলুন। অভিষেক ব্যানার্জি বলেছেন বাইরে আমরা লড়াই করব। প্রিয় রিপোর্ট এনএমসিএল নিউজ। চুঁচুড়া সুকান্তনগর এলাকায় এক কিশোরকে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় যুবকরা, তাকে জিজ্ঞাসাবাদ করায় সেই কিশোর জানায় তার বাড়ি মুর্শিদাবাদে। খবর পেয়ে চুঁচুড়া থানার পুলিশ হারিয়ে যাওয়া ওই কিশোরকে সঙ্গে করে নিয়ে যায় এবং তার পরিবারের খোঁজ চালাচ্ছে বলে খবর। নাম ফুলচাঁদ শেখ, বয়স আনুমানিক 12 থেকে 14, বাবা আলাউদ্দিন শেখ, বাড়ি খয়তা, পশ্চিমপাড়া, মুর্শিদাবাদ। সুন্দরপাড়া হাই স্কুলে পড়াশোনা করত বলে জানিয়েছে ফুলচাঁদ শেখ। বৃহস্পতিবার সকালে হুগলি চুঁচুড়া শহরের জিটি রোডের সুকান্তনগর সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় যুবকরা। যুবকদের সন্দেহ হওয়াতে তাকে জিজ্ঞাসাবাদ করায় বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা বলে। তবে কিশোরকে বারবার বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করায় নাম জানায় ফুলচাঁদ শেখ, বাবা আলাউদ্দিন শেখ, বাড়ি হয়তা, মুর্শিদাবাদ। মনে করা হচ্ছে ওই কিশোর মুর্শিদাবাদেই থাকে, কোনোভাবে কারো সঙ্গে সে হুগলি চুঁচুড়া শহরে চলে এসেছে। স্থানীয় যুবকরা খবর দেয় চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানার পুলিশ এসে ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যায়। চুঁচুড়া থানার পুলিশ ওই কিশোরের সঠিক ঠিকানা জানার জন্য বিভিন্ন জায়গায় খোঁজ খবর চালাচ্ছে বলে খবর। খবর পেয়ে সংবাদ প্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছায়, কিশোরের সঙ্গে কথা বলে। কি বলছে কিশোর ক্যামেরার সামনে শুনুন। নাম বল। হ্যাঁ, বল বল। মায়ের নাম কোথায়? হয়তো সেটা কোথায়? কি করে এলি এখানে? হ্যাঁ, আচমকা। কারোর সঙ্গে এসছিস? কার সঙ্গে এসছিস? খেয়েছিস কিছু? কবে এসছিস? কবে? কবে? 1-2 বছর থেকে। অন্যদিকে যে স্থানীয় যুবকরা তাকে আদর করে বসায়, খাওয়ায়, তারা এই কিশোর সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। এই বাচ্চাটা কিছুক্ষণ এখানে ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খেতে খেতে নিজে নিজে কান্নাকাটি শুরু করে দিল। তারপর আমরা তাকে ধরে নিয়ে জিজ্ঞাসা করলাম, কথাবার্তা বলার পরে নামটা শুধু ঠিক বলতে পারছে, বাদ বাকি প্রতিবার বাড়িতে প্রতিবার আলাদা আলাদা কথাবার্তা বলছে। যেটুকুনি জানতে পারলাম মহামাজাম, আমরা এখান থেকে যেটুকুনি ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিলাম। প্রশাসনকে ফোন করা হয়েছে, প্রশাসন বলেছে এসে এখানে হ্যান্ডওভার করে নিয়ে যাবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এনএমসিএল নিউজ। চুঁচুড়া সংসদ তলায় মন্দিরের সংস্কারের কাজ চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে কাজ বন্ধ, কিন্তু বাঁশের ভাড়া বাঁধা। বর্ষায় রোদে বাঁশের বাঁধন আলগা হচ্ছে, যে কোনো সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা, আশঙ্কা করছেন মন্দিরে আসা ভক্তরা। এ প্রসঙ্গে মন্দির কমিটির সদস্যর কাছে জানতে চাওয়া হলে ওঠা অভিযোগ অস্বীকার করেন তিনি। কথিত আছে গঙ্গার পশ্চিমকূল বারাণসী সমতল, গঙ্গা নদীর পশ্চিম পারে হুগলি জেলা, আর হুগলি জেলার প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের গঙ্গার পার ধরে রয়েছে বহু প্রাচীন দেবদেবীর মন্দির। এই মন্দিরগুলির মধ্যে অন্যতম হুগলি চুঁচুড়া পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ষণ্ডেশ্বর তলার বাবা ষণ্ডেশ্বর মন্দির। এই মন্দির প্রায় 600 বছরের পুরনো। 1979 সালে 82 ফুট উচ্চতায় সাদা মার্বেল পাথরে নতুন করে নির্মাণ করা হয় ষণ্ডেশ্বর তলার মন্দির। সেই সময় এই মন্দির নির্মাণের জন্য বহু সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বলে শোনা যায়। দীর্ঘ প্রায় 50 বছর হতে চলল। বর্তমানে মন্দিরের বেশ কিছু জায়গায় প্লাস্টার বসে পড়েছে, লোহার রডে মূর্ছে ধরেছে। বর্তমানে মন্দির কর্তৃপক্ষ এর সংস্কারের কাজে হাত লাগিয়েছে। বাঁশের ভাড়া বেঁধে কাজ চলছে সংস্কারের।
অভিযোগ, সংস্কারের কাজ বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে, কিন্তু বাসের ভাড়া বাধাই রয়েছে। বহু দর্শনার্থী থেকে ভক্ত পুজো দিতে আসেন দূর দূরান্ত থেকে এই মন্দিরে। গঙ্গায় স্নান করে তারা পুজো দেন। স্বাভাবিক কারণে আতঙ্কিত তারা, যে কোনো সময় বাসের ভাড়া থেকে বাঁশ খুলে দুর্ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাই করছেন দর্শনার্থী থেকে গঙ্গা স্নানে আসা মানুষজন। ক্যামেরার সামনে কেউ বলতে না চাইলেও তারা অভিযোগ করছেন। এখানকার পূজারী চন্ডেশ্বরতলা মন্দিরে বছরের বিভিন্ন সময়ের উৎসব এবং নিত্য পূজা সম্পর্কে কি জানাচ্ছেন শুনুন। এখানে জাঁকজমক বলতে গেলে নীল পুজোর সময় চৈত্র মাসে 21শে চৈত্র বাবার ঘট বসা হয়, তখন গাজন উৎসব পালন হয়। তখন আমাদের এখানে আটবেশ হয়, বাবাকে ফুল দিয়ে সাজানো হয় সন্ধ্যাবেলার টাইমে, এবং প্রতিদিনের ভোগ বিতরণ হয়, ওই পায়েস ভোগ দেয় চৈত্র মাসে গাজন উৎসবে। আর নীল পুজোর সময় অগন্তিক লোক হয়, বহু দূর দূরান্ত থেকে এখানে বহু লোক আসেন বাবার মাথায় জল নেন। আর এছাড়া শিবরাত্রিতে প্রচুর লোক হয়, দূর দূরান্ত থেকে লোক এসে জল ঢালে। আর শ্রাবণ মাসের 4টে সোমবার বাবার কাছে অগন্তিক লোক আসে এখানে জল ঢালে বাবার মাথায়। এরপর আমাদের এখানে একটা মন্দিরের সংস্কার, বাসের ভাড়া, ভক্ত ও দর্শনার্থীদের আতঙ্কের কথা সম্পর্কে মন্দির পরিচালন কমিটির এক সদস্যের কাছে জানতে চাইলে প্রথমে বিরক্তির সুরে কিছুই বলতে চাননি তিনি। তারপর ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি কিংবা আক্রমণ নিজেকে রক্ষা করার প্রথম এবং প্রধান উপায়, খানিকটা এই মনোভাব নিয়ে মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য প্রশান্ত রায়চৌধুরী কি জানাচ্ছেন শুনুন। এই কাজ চলছে, 1 বছর ধরে কাজ চলছে। এবার প্রচুর টাকা, 15-16 লক্ষ টাকার খরচা। সেই টাকাটা আমরাই নিজেরাই মন্দির কমিটি এবং কিছু কিছু সহযোগী ব্যক্তি আসছে, তারাই যেটা করছে, যেভাবে টাকা আসছে সেভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, এই আবার ধরুন সামনের শুক্রবার থেকে কাল থেকে কাজ শুরু হবে। আবার এর মধ্যে বর্ষাকাল ছিল, শ্রাবণ মাস ছিল, কাজটা আমাদের বন্ধ করতে হবে। শ্রাবণ মাসে তো মেন উৎসব, বাবার উৎসব, কাজ তো এমনি বন্ধ ছিল। ঠিক আছে, আবার এই কিছুদিন কাজ হবে, ওই যতটা কাজ হবে পুজো এসে যাবে, পুজোর সময় তো আর কাজ হবে না, পুজোর পরে আবার পুজোর পরে ফুল ফেজে কাজ হবে, মার্চ মাসের দিকে কাজ হবে। তারপরে গাজন আছে আবার এপ্রিল মাসের দিকে, গাজনের সময় কাজ আশা করা যায় গাজনের মধ্যে আমরা শেষ করে দেবো কাজটা। মানে প্রচুর টাকার খরচা তো, প্রচুর, আর 50 বছরের মন্দির হয়ে গেছে, 50 বছর বাদে কাজ হচ্ছে। 79 সালে হয়তো 50 বছর হলো, প্রায় 50 বছর হতে চললো, 50-এর উপর হয়ে গেছে বছর। 50 বছর আগে মন্দিরটা তৈরি হয়েছে এবং এর কোনো প্রভিশন নেই। যখন তৈরি করছে মন্দিরটা, ওটার কোনো প্রভিশন ছিল না, একটা সিঁড়ি নেই, কিছু নেই। এত বড় একটা 82 ফুটের মন্দির, সেই মন্দিরটাকে এখন রক্ষণাবেক্ষণ করা মুশকিল হয়ে যাচ্ছে না। এবার কোনো জায়গা থেকে আমরা কোনো সাহায্য পাচ্ছি না, কোনো সরকারি কোনো ইয়ে পাচ্ছি না। এবার আমাদের নিজেদের মধ্যে চেয়ে চিনতে লোকের কাছ থেকে করতে হচ্ছে, আর কিছু সহযোগী ব্যক্তি আসছে, তারা দিচ্ছে, সেইভাবে কাজ চলছে। একটা জায়গায় অভিযোগ হচ্ছে যে দীর্ঘদিন নাকি এরকম বাসটা নিয়ে কাজ করা, বাসটা নিয়ে কে এসব বাজে কথা, ফালতু কথা বলছিল। এই তো 1 বছরও হয়নি কাজ শুরু হয়েছে, দীর্ঘদিন বাসটা নিয়ে কোনো অভিযোগ এসে বাজে অভিযোগ করছে। কিন্তু অভিযোগ অনেকে অনেক কিছু করে, এখানে সাহায্যের হাতকেও বাড়িয়ে দেয় না, এসে অভিযোগ অনেকে অনেক কিছু করে। আজ পর্যন্ত 5টা পয়সা আমরা কোনো সাহায্য পাইনি, কোনো জায়গাতেই কোনো সাহায্য পাইনি। এত বড় একটা মন্দির, 500 বছরের মন্দির, না কোনো কারো কাছে এরকম সাহায্যের জন্য বলেছে? আমরা তো এখানে পুরো ফেসবুকে দেওয়া হয়েছে, ইয়েতে দেওয়া হয়েছে, টিভিতে করা হয়েছে, এখানে বোর্ড লাগানো হয়েছে, দেখুন একটা বোর্ড লাগানো হয়েছে সাহায্যের জন্য, এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, হয়তো ইয়ে করা হয়েছে, কিন্তু সেভাবে আমরা কোনো সাহায্য পাইনি। কিছু সহযোগী ব্যক্তি ছাড়া আমরা সেভাবে কোনো জায়গায় বড় কোনো সংস্থার কাছে কোনো সাহায্য পাইনি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। শিকাগো বক্তৃতার 133 বছর পূর্তি উপলক্ষে ক্রীড়া দপ্তর ও IFA এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাউনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাউনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরও একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন। চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার
শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলি খন্ডেন পূর্বপাড়ায় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শারদীয় উপলক্ষে বস্ত্র উপহার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে। প্রাক শারদীয় উপলক্ষে বস্ত্র বিতরণ। পুজোর মরশুমে মেহনতে খেতে খাওয়া মানুষদের মুখে হাসি ফোটাতে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বয়স্ক এবং বাচ্চাদের মুখে হাসি ফোটাতে নতুন বস্ত্র উপহার স্বরূপ তুলে দিলেন হুগলির খন্ডান পূর্বপাড়ায়। এদিন বস্ত্র বিতরণ অনুষ্ঠানে খন্ডান গ্রাম পঞ্চায়েত অধীনে থাকা মানুষেরা বাংলার আবাস যোজনার ঘর পাওয়া নিয়ে দাবি তোলেন সাংসদের কাছে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে প্রশ্ন করেন তারা। এদিনের এই ঘটনা সম্পর্কে সাংসদ কি বলছেন শুনুন। বস্ত্র বিতরণ তো পুজোর সময় আমার এখন সব জায়গায় যাওয়ার আছে এবং সব জায়গায় গিয়ে বস্ত্র বিতরণ করার আছেন, সবাই আছেন, অপেক্ষা করে বসে থাকেন পুজোর সময়। এখন সবাই জামা কাপড় পেলে খুশি হয়, বাচ্চারা খুশি হয়, বৃদ্ধারা খুশি হয়, তাই জন্য সব জায়গায় যাচ্ছি বস্ত্র বিতরণ করার জন্য। এবং আজকেও এখানে এসেছি খন্ডানে এবং সব মানুষ খুব খুশি হয়েছে। অনেকের অনেক রকম অভিযোগ আছে, যে অভিযোগগুলো আছে সেগুলো আমি বলেছি নথিভুক্ত করতে এবং আমাকে চিঠি লিখে পাঠাতে, যাতে আগামী দিনে এই অভিযোগগুলো যাতে আমরা সুরাহা করতে পারি, কোনো রকম ব্যবস্থা করতে পারি যাতে, সেই চেষ্টাটা আমি নিশ্চয়ই করব। দেখুন, কাজ তো হচ্ছে, এরকম তো নয় যে কাজ হচ্ছে না, কিন্তু এত বড় বড় সব অঞ্চল, এত বড় আমাদের পশ্চিমবাংলা, ধীরে ধীরে সব জায়গায় কাজ হচ্ছে, কাজও হবে, জলও সবাই পাবে, সবার কাজ হবে। এবং যেটা বাড়ি, তার দিদি অলরেডি টাকা স্যাংশন করে দিয়েছেন বাড়ির জন্য এবং সেখানে ধীরে ধীরে কাজও হচ্ছে। যদি কাগজপত্র সঠিক থাকে, যদি আবাসন না থাকে, যদি বাসস্থান না থাকে, তার যদি প্রপার কাগজপত্র থাকে, তাকে নিশ্চয়ই বাড়ি করে দেওয়া হবে। এবং পাপ্পুর রিপোর্ট, LMCL নিউজ। 53 বছরে কেওটা নবীন সঙ্গের দুর্গাপুজো। এবছর তাদের থিম রঙের হাট। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। 53তম বর্ষে কেওটা নবীন সংঘের পরিচালনায় এবছর দুর্গাপুজোর থিম রঙের হাট। খুব বেশি দিন আর বাকি নেই, তাই নাওয়া খাওয়া ছেড়ে জোর কদমে চলছে পুজোর প্যান্ডেল তৈরির কাজ। নবীন সংঘ ক্লাবের পক্ষ থেকে গৌতম দাস বলেন, তাদের প্যান্ডেল পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে। তাদের প্যান্ডেল সম্পর্কে তিনি বিস্তারিত আরো কি বলছেন শুনুন। 53তম দুর্গাপূজা নবীন সংঘের প্রস্তুতি চলছে, দিনরাত এক করে কাজকর্ম চলছে। আপনারা দেখতে পারলেন প্যান্ডেলের শিল্পী সহ যে সমস্ত কারিগরেরা কাজকর্ম করছে, তারা দিনরাত এক করে কাজকর্ম করছে। নবীন সংঘের দুর্গাপূজায় মানুষ মুখিয়ে থাকে প্রত্যেক বছরের মতো, এবছরও চমক নিশ্চয়ই থাকবে। সাধারণ যে সমস্ত দর্শনার্থীরা যারা থাকেন তাদের কাছে চমক থাকবে। এই চমকের আশায় আমরাও রয়েছি, দর্শনার্থীরাও রয়েছে। সকলে মিলে আসতে হবে নবীন সংঘের পুজো প্যান্ডেলে। আপনাদের প্রচার মাধ্যমের দ্বারা আমরা আপনাদের কাছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, নবীন সংঘের দুর্গাপূজা প্যান্ডেলে আসুন। আপনারা প্রত্যেক বছরের মতো যে বছর আমাদের চমক যেরকমভাবে থাকে, এবছরে প্যান্ডেলে যেরকম চমক দেখছেন, চমক দেখতে পাবেন। যে আমাদের এবছরের থিম যে নির্মাণ করা হচ্ছে, সে সমস্ত যে থিমটা আমাদের এখানে যে আপনারা দেখছেন, এখানে একদম পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হচ্ছে। এখানে বাঁশ, দড়ি এবং প্লাইউড এবং নতুন যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এক্সরে প্লেট যেটা রয়েছে, এক্সরে প্লেটকেও যেভাবে ব্যবহার করা যায়। আমরা মানুষের যে এখন যে মারাত্মক যে সমস্ত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে, ডাক্তারবাবুরা একটা প্রেসক্রিপশন করে দিচ্ছেন এক্সরে করতে হবে। সেই এক্সরে করবার পরে দেখা যায় যে এক্সরে প্লেটটা ডাক্তারবাবুরা দেখলেও সেখানে যদি দেখা যায় যে ডাক্তারবাবুরা বলে দিলেন
যে না আপনার শরীর ঠিক আছে, আপনার কোনো কিছু প্রবলেম হয়নি, তো সেক্ষেত্রে আমরা কি করি, বাড়ি থেকে এক্সরে প্লেটটাকে কোনো রকমভাবে বর্জ্য পদার্থ হিসাবে বাইরে ফেলে দিই। সেখানে সেই সমস্ত এক্সরে প্লেটগুলোকে সংগ্রহ করে নানান রকমভাবে যে এক্সরে প্লেটের উপরে কাজকর্মগুলো এখানে করা হচ্ছে। থিমটা কি? কাচের চুড়ি, লোহার ফ্রেম, এই সমস্ত উপকরণ দিয়ে এখানে। থিম কি হবে? থিম এখানে রঙের হাট, এবছরে আমাদের ভাবনা রঙের হাট। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। বেলুড় স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে মৃত্যু হলো এক সপ্তম শ্রেণীর ছাত্রের। তদন্তে পুলিশ। চলন্ত লোকাল ট্রেনে দৌড়ে উঠতে গিয়ে মৃত্যু হলো সপ্তম শ্রেণীর এক ছাত্রের। এদিন বিকেল 4:45 নাগাদ ঘটনাটি ঘটে বেলুড় স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলের পোশাক পরা ছাত্রটি প্ল্যাটফর্মে চলন্ত ট্রেনের সঙ্গে দৌড়চ্ছিল। একেবারে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে সে লাফিয়ে ট্রেনে ওঠার চেষ্টা করলে তার পা পিছলে যায়। তার মাথার পিছনের অংশ চলন্ত ট্রেনের গেটে ধাক্কা লাগলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই ছাত্রটি। আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জিআরপি সূত্রে জানা গিয়েছে, মৃত ওই ছাত্র 13 বছর বয়সী ঋতু শর্মা, বাড়ি হুগলির ডানকুনিতে। সে বেলুড় খামারপাড়া জাগৃতি হিন্দি স্কুলের ছাত্র ছিল। পুলিশের পক্ষ থেকে তার পরিবারকে খবর দেওয়া হয়। এই ঘটনার বিশদ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। বললাম আমি 5 নম্বর প্ল্যাটফর্মে ফ্লাইওভারে দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম এই বাচ্চাটা মানে আগে ট্রেন থেকে নামলো, এবার আবার ট্রেন যখন রানিং করলো তার সঙ্গে সঙ্গে এও রানিং করছিল। এ প্রচুর দূর রানিং করলো ট্রেনের সাথে, কিন্তু ট্রেনে চাপিনি। ট্রেন ওয়েট করছিল যখন ট্রেন আর স্পিড হয়ে যাবে তারপরে ট্রেনে চাপবো। যখন ট্রেন প্রচুর স্পিড হয়ে গেল, নর্মাল স্পিড থেকে বেশি, তবে যখন জাম্প করে ট্রেনে মানে কামরায় চাপতে গেল 5 নম্বর প্ল্যাটফর্মে বর্ডারে, ভাবলো বর্ডারে আমি ট্রেনে চেপে যাব, কিন্তু যখন বর্ডারটা প্ল্যাটফর্মে শেষ হলো ও ডিসব্যালেন্স হয়ে গেল। আর একটু জায়গা ছিল প্ল্যাটফর্মের ট্র্যাক আর প্ল্যাটফর্মের ব্রিজটা, একটুখানি জায়গা ছিল, তার মধ্যে ও ট্রেন থেকেও মাথায় মারলো আর জমিনেও মাথা মারলো। প্রচুর জোর আওয়াজ হয়েছে, দেখেই বুঝে গেছি আর বাঁচবে না। ওইখানে নিয়ে আমরা গেলাম। না, পোস্টে খাইনি। ট্রেনে যখন চাপতে গেল ও চাপতে পারেনি, আর ও বডিটা নিচে হয়ে গেছে, হাতটা রেলিংয়ে, আর বডি নিচে নিয়ে গেছে, আর 1 সেকেন্ডের পরে হাতটা ছেড়ে গেল। আর জমিনও মারো ধাক্কা, আপনি ট্রেনের যে লোহা থাকে ওর থেকেও মারলো পিছনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আগে ট্রেনটা স্পিড চাপবে, তারপরে আমি চাপবো। হ্যাঁ, ট্রেনের সঙ্গে সঙ্গে ইয়ার্কি করছিল। হ্যাঁ, গ্রেড ধরে প্ল্যাটফর্মে রানিং করছে। বেলুড় স্টেশন 5 নম্বর প্ল্যাটফর্ম। আমি দাদা এক্স্যাক্ট টাইম তো বলবো, মনে হয় আমার 4টে 4:15 মধ্যে ছিল। এ তো মানে কেস ছিল না, এক্স্যাক্ট টাইমে দেখতে পারিনি। না, এ স্কুলের তো ছেলে আছে, কিন্তু এর কাছে যে আইডি কার্ডটা পেলাম ও ছিল এর ভাইয়ের আইডি কার্ডটা নিয়ে চলছিল। এরা গ্রুপে ছিল 2-3টা ছেলে 2-3টা মেয়ে, সব খবর দেওয়া হয়ে গেছে দাদা। এইটা খামারপাড়া জাগৃতি স্কুল বেলুড়ের আছে। হ্যাঁ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। যুবনায়ক স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 133 বছর পূর্তির স্মরণে রাজ্য ক্রীড়া দপ্তর ও IF এর যৌথ উদ্যোগে বেলুড় মঠ শিল্প মন্দিরের ময়দানে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা। স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার 133 বছর পূর্তি স্মরণে রাজ্যের ক্রীড়া দপ্তর ও IF এর যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ কাপের সূচনা হলো। বৃহস্পতিবার বেলুড় মঠের শিল্প মন্দিরের মাঠে এই কাপের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, বিধায়ক গৌতম চৌধুরী, ডাক্তার রানা চট্টোপাধ্যায়, কল্যাণ ঘোষ, নগরপাল প্রবীণ ত্রিপাঠী, জেলা শাসক ডক্টর পি দীপাপ্রিয়া সহ ময়দানের বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা। মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, স্বামীজির বাণী ও আদর্শকে যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভা ফুটবলার তুলে আনতে এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 3 মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা। প্রতিটি জেলা থেকে 8টি করে দল প্রতিযোগিতায় অংশ নেবে। 348টি খেলা হবে। মোট পুরস্কার মূল্য 50 লক্ষ টাকা। বিজয়ী ক্লাবকে 5 লক্ষ টাকা ও রানার্স দলকে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। প্রথম দিনের খেলাকে কেন্দ্র করে দর্শকদের উৎসাহ ছিল তুঙ্গে। কি বলছেন বিধায়ক এই খেলা সম্পর্কে শুনবো।
এই টুর্নামেন্ট থেকে আমি সমস্ত ইস্টবেঙ্গল ক্লাব, মোহনবাগান, মোহামেডান, অন্যান্য প্রিমিয়ার লিগের সমস্ত ক্লাবকে অনুরোধ করব জেলায় জেলায় যান, খেলা দেখুন এবং ওখান থেকেই প্রতিভাবান খেলোয়াড় নিয়ে আসুন, যাতে আমাদের আর অন্য রাজ্য থেকে খেলোয়াড় আনতে না হয়। মানে লোকাল লিগে 11টাই বাংলার ছেলে খেলুক, এইটা পূরণ করবে, এটাই পূরণ করবে। আর আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেটা হয় আর তৃতীয় ডিভিশন আই লিগে আইএফএ যে মানে ইয়ে করে টিম পাঠায়, নাম পাঠায়, সেগুলো মূলত কলকাতা লিগের দল হতে হয়। দেখো আমি একটা কথা বলবো, ফুটবল নিয়ে অনেক কথা বলা যাবে সারা বছর ধরে। আজকে স্বামীজিরা আছেন, আজকে স্বামীজির ব্যাপারে দেখুন আমি এইটুকু আমি শুধু একটা কথাই বলবো, স্বামীজি সবার, স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে, কিন্তু জিনিসটা বুঝতে হবে স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ। এখন আছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 11:30, দুপুর 1:30। নমস্কার।